আজকে আপনাদেরকে দেখাবো সর্ষে দিয়ে শাপলা ভুনা। দেখেন আমাদের শাপলাগুলো কত সুন্দর একদম ফুটে টস টস হয়ে আছে। হ্যাঁ, এখন আমি সর্ষেগুলোকে ধুয়ে শিলনোড়ায় বেটে নেব, সাথে কাঁচামরিচ লবণ নিয়েছি। এখন সুন্দর করে এগুলোকে মিহি করে বাটতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, আবার সর্ষের গুঁড়া পাওয়া যায় প্যাকেটে, ওটাও আপনারা নিতে পারেন। তারপর শাপলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বড় করেও রাখতে পারেন। আমার রাজকন্যা বলেছে আম্মু ছোট ছোট করো, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর শাপলাগুলোকে সুন্দর করে ধুয়ে একটা চালনিতে রাখতে হবে। আমি পাশেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। কড়াইটা গরম হয়ে আসলে তখন তেল দিতে হবে, তাহলে শাপলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন। কড়াই গরম না হলে দেখা যায় কি মশলা কড়াইয়ের সাথে আটকা যায়, উঠতে চায় না, পুড়ে যাওয়ার ভয় থাকে। আর কড়াইটা গরম হলে ওটা আর পুড়তে চায় না। এটা হচ্ছে সর্ষে বাটা, সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আমি কিন্তু আগেই সর্ষার সাথে লবণ দিয়েছি, এখন আবার অল্প পরিমাণে নিয়েছি। ওটাকে ভালো করে কষাতে হবে, সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে। এই কষানোর মধ্যে দেখবেন অনেকটা তেল উঠে গেছে, কারণ সর্ষা তো তেল, আর আমিও সাথে কিছুটা তেল দিয়েছি। যখন কষানো হয়ে যাবে আমার ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিব। এইখানে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ শাপলার থেকে পানি উঠে। আমি কিন্তু শাপলাটাকে সিদ্ধ করেও নেই। আপনারা চাইলে শাপলাটাকে আগে থেকে একটু সিদ্ধ করে দিতে পারেন। এই পানির সাথে শাপলাটা একদম সুন্দর কষানো হয়ে যাবে, এটা মাখা মাখা হয়ে যাবে, কারণ শাপলা সিদ্ধ হতে সময় লাগে না, আর শাপলার থেকেও অনেকটাই পানি উঠে যায়। দেখেন কত সুন্দর মাখা মাখা হয়ে আসছে। আপনাদের যদি আমার অল্প মশলার রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, একদিন রান্না করে খেয়ে বলবেন আমার রেসিপিগুলো কীরকম হয়। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, সর্ষা দিয়ে শাপলা ভুনা একদম মাখা মাখা হয়ে আসছে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, তাও অনেকটাই ঝোল রয়ে গেছে, শাপলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম একটা কালারফুল রেসিপি। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।